আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে থেকে যারা শুনছেন, মিয়ারার টেকনিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় হচ্ছে এলইডি টিভি স্ট্যান্ড বাই রিলেজ। কীভাবে একটা মাদারবোর্ড থেকে সিগন্যাল আসে এবং তার রিমোটের মাধ্যমে আমরা মাদারবোর্ডটি চালু করতে পারি। এক্ষেত্রে আমাদের যদি আমরা থিওরিটা যদি না থাকে তাহলে কিন্তু আমরা কখনোই এ ধরনের মাদারবোর্ড ঠিক করতে পারবো না। তাহলে আসুন জেনে নেওয়া যাক কিভাবে রিমোটের মাধ্যমে আমাদের পুরো মাদারবোর্ডটি প্রসেস চালু হয়। প্রথমে আমরা মাদারবোর্ডের পাওয়ার সাপ্লাই চালু হওয়ার পরে 12 ভোল্ট আসে, এটা আমরা সবাই জানি। 12 ভোল্ট আসে মূলত এখানে আসবে ডায়োডে, এখানে 12 ভোল্ট আমাদের প্রেজেন্ট থাকবে। তাই 12 ভোল্ট প্রেজেন্ট থাকার পরে প্রথমেই এই সিগন্যালটি একটা বাক কনভার্টারে গেছে, একটা বাক কনভার্টার এবং একটা বাক কনভার্টার এবং পিএফ যুক্ত করা আছে। বাক কনভার্টার থেকে যখনই আমরা 12 ভোল্ট ইনপুট নেব, আউটপুট থেকে 5 ভোল্ট আউট করবে এবং দ্বিতীয় যে বাক কনভার্টারটা আছে সেখান থেকে যখনই আমরা 12 ভোল্ট ইন করব সে 1.2 ভোল্ট। এটা প্রসেসর আইসির জন্য কোর ভোল্টেজ, এটা দরকার। কোর ভোল্টেজটা অবশ্যই মনে রাখতে হবে। প্রসেসরের যে কোনো প্রসেসরে 1.2 ভোল্ট, এটা হচ্ছে কোর ভোল্টেজ। আর এই যে এখানে 5 ভোল্টটা আমরা আউটপুটে পেলাম, এই 5 ভোল্টটা 318 আমাদের আইসি রেগুলেটর আইসিতে চলে যাবে। এই 5 ভোল্টেই র্যামে আসবে। র্যামে আসার মানে যে সজাগ হয়েছে, যে এটা ওয়ার্কিংয়ে আসে নাই, কিন্তু এখানে পাওয়ার আসছে 5 ভোল্ট। এবং মসফেটে দেখেন 5 ভোল্ট, এবং সেই একই 5 ভোল্ট আমরা আইআর সেন্সরেও পাবো, যেখানে আমাদের রিমোট দিয়ে সেন্স করা হবে। তাহলে 5 ভোল্ট বাক কনভার্টার থেকে 5 ভোল্ট রেগুলেটর আইসিতে, র্যামে, প্রসেসরে চলে আসলো। চলে আসার পরে যখন এই 5 ভোল্ট, প্রথমে এই 5 ভোল্ট যখন এই 318 রেগুলেটরে পৌঁছালো, তখনই সে 3.3 জেনারেট করলো র্যামের জন্য। এটা র্যামের ইনেবল ভোল্টেজ। র্যাম আমাদের চালু হয়ে গেল। এখন যখনই আমরা রিমোট থেকে একটা সিগন্যাল আইআর সেন্সর পাবো, সে একটা সিগন্যাল আমাদের প্রসেসরে পাঠাবে, প্রসেসরে ইন হবে এবং প্রসেসর থেকেই একটা সিগন্যাল দেখা যাচ্ছে আপনার মসফেটে একটা সিগন্যাল পৌঁছে দিয়েছে। এই সিগন্যালটা পাওয়ার সাথে সাথেই মসফেটের কারণ কি, এই 5 ভোল্ট এখান থেকে এখানে চলে গেছে, এখান থেকে চলে গিয়ে 318 আইসির যে 5 ভোল্ট আমরা ইন করলাম। যখনই এই 5 ভোল্ট ইন হলো 1.8 ভোল্ট, এটা হলো গিয়া প্রসেসরের ইনেবল ভোল্টেজ। আমাদের সবাইকে মনে রাখতে হবে, কোনো আইসি প্রপারলি চালু করতে হলে তাকে একটা ইনেবল ভোল্টেজ দেওয়া হয়। সেই ইনেবল ভোল্টেজ যখনই আমার এখানে সিগন্যালটা প্রসেসর থেকে সিগন্যালটা মসফেটে যাবে, মসফেট এই 5 ভোল্ট 318 আইসির ইন করবে। ইন করার সাথে সাথেই সে 1.8 ভোল্ট প্রসেসরে পাঠাবে, প্রসেসর অ্যাক্টিভেট হয়ে যাবে। প্রসেসর অ্যাক্টিভেট হলেই আমাদের পুরো সিস্টেম চালু হয়ে যাবে। তো আমরা মাদারবোর্ডে দেখে নিই কিছু সংখ্যক মাদারবোর্ডে, যাতে আপনার বোঝাতে সুবিধা হয়। এখানে অবশ্য আমাদের পার্টসগুলো কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরেও দেখাচ্ছি। এটা হলো আমাদের 12 ভোল্ট। 12 ভোল্টের পর এই যে 318 আইসি, এটা ভালোভাবে খেয়াল করলে আমরা দেখতে পাবো এটা 318 আইসি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন খুবই ছোট আকৃতির এই একটা বাক কনভার্টার, এটা মানে ভোল্টেজ রেগুলেটর করে আমাদের। এখান থেকে ভোল্টেজ রেগুলেট করে 5 ভোল্ট, 1.2 ভোল্ট এগুলো জেনারেট করে। তো সবাই একটি কথা মাথায় রাখবেন, যে আমাদের যে গুরুত্বপূর্ণ যে ভোল্টেজগুলো মাদারবোর্ড চালু হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে ভোল্টেজগুলো, ওইগুলো প্রপারলি আসতে হবে। দেখা যাচ্ছে এখানে আমাদের 5 ভোল্ট আসছে, এখানে 5 ভোল্ট আসছে, আমাদের এখানেও 5 ভোল্ট আছে, আমাদের প্রসেসরে 1.2 ভোল্ট আসছে, কিন্তু তারপরেও আমাদের মাদারবোর্ডটি স্ট্যান্ড বাই রিলিজ হচ্ছে না। এর একটিমাত্র কারণ হতে পারে, আমরা যে সিগন্যালটা আইআর সেন্সর দিয়ে যে সিগন্যালটা প্রসেসরে পাঠিয়েছি, প্রসেসর থেকে ব্যাক আউটপুট একটা সিগন্যাল, এই সিগন্যালটা যদি মসফেটকে অন না করতে পারে, তাহলেও কিন্তু আমাদের
স্ট্যান্ড বাই মোড রিলিজ হবে না। আর যেগুলো শর্ট হওয়া, কিছু কিছু মাদারবোর্ডে দেখা যায় প্লাগ দেওয়ার সাথে সাথেই আপনার টিভি চালু হয়ে যায়, সেক্ষেত্রে এখানে শর্ট হয়ে গেছে। আর রিমোট দিয়ে যখন অন করবেন তখন এই 5 ভোল্ট এখানে চলে গিয়ে আমার 1.8 ভোল্ট, এটা হচ্ছে ইনেবল ভোল্টেজ। ইনেবল ভোল্টেজটা প্রসেসরে দেওয়ার পরপরেই সেখান থেকে আপনার দেখা যায় প্রসেসর যখন ইনেবল হয়ে যাবে, দেখা যায় 12 ভোল্ট আপনার যে 0+, 0-, 1+, 2, 3, CLK এগুলো সব আউটপুট শুরু হয়ে যাবে এবং মাদারবোর্ডটি প্রপারলি চালু হয়ে যাবে। তো আজকের ভিডিওটা শর্টকাটে এখানেই শেষ করব। আর আপনারা যদি কাউ দরকার হয় আপনি এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন যাতে আপনাদের কাজে সুবিধা হয়। সিএটির মতোই যারা সিএটিওয়ালা লোক আছেন, যারা ইলেকট্রিশিয়ান আছেন, তারা অবশ্যই কিছু এই ডায়াগ্রামটা থাকলে আপনারা অবশ্যই যে কোনো মাদারবোর্ড, আমি আরেকটা মাদারবোর্ড দেখাচ্ছি যেখানে বাক কনভার্টারের ব্যবহার করা হয়নি, এখানে রেগুলেটর দিয়ে ব্যবহার করা হয়েছে। যেমন এই একটা রেগুলেটর এবং এই একটা রেগুলেটর, এখানে কিন্তু এই যে বাক কনভার্টার এটা কিন্তু ব্যবহার করা হয়নি। ও 5 ভোল্টের জন্য এবং 1.2 ভোল্টের জন্য আমাদের বাক কনভার্টার ব্যবহার করা হয়নি, ইউনিভার্সাল মাদারবোর্ড যেগুলো আছে। তাই যখনই আমাদের এখানে 12 ভোল্ট ইন হবে, এখানে 12 ভোল্ট ইন হবে, তাহলে কি করবে, এখান থেকে 1.2 ভোল্ট দেবে এটাকে কোর ভোল্টেজ, যেটাকে এইটাকে জাগ্রত করবে, যেমন সজাগ হয়েছে কিন্তু কাজ চালু হয় না। কাজ তখনই চালু হবে যখনই আমরা ইনেবল ভোল্টেজটা পাবো। যখনই ইনেবল ভোল্টেজটা আমরা পাবো রেগুলেটরের মাধ্যমে, তখনই আমাদের প্রসেসরটি অ্যাক্টিভেট হবে এবং সকল সিগন্যাল সে জেনারেট করবে। তো আমাদের এখন অবশ্যই দেখতে হবে যে র্যামে ভোল্টেজটা আছে কিনা, 5 ভোল্ট আছে কিনা। এরপরে আপনার যে 3.8 আইসি যদি থাকে, এখানে 5 ভোল্ট আছে কিনা। এখন এখানে যদি 12 ভোল্ট দেন তো 12 ভোল্টেও আপনার যে দেখা যায় এটা 12 ভোল্টের যদি হয় প্যানেল, তাহলে 12 ভোল্টে থেকে আমার 3.3 আউট করবে। এটাই আপনার 12 ভোল্ট ইন করলে 1.2 ইন করবে, কিংবা যদি কোনো 3.3 ভোল্ট, তা ও ওখান থেকে 1.2 আউট করবে। তো সর্বোপরি আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে প্রথমেই আমাদের 12 ভোল্টটা কোথায় কোথায় যাচ্ছে। তাই 12 ভোল্টটা সরাসরি ডাইরেক্ট ইন হওয়ার পরে সে বাক কনভার্টারে চলে যাবে একটা পিএফের মাধ্যমে গ্রাউন্ড হয়ে, এবং দ্বিতীয় বাক কনভার্টারে চলে যাবে একটা পিএফের গ্রাউন্ড হয়ে। এবং সেখান থেকে আপনার একটু লক্ষ্য করলে দেখতে পারবেন 1.2 ভোল্ট কোর ভোল্টে গেছে প্রসেসরের জন্য, এবং এই যে 5 ভোল্ট বাইরে হয়েছে, 5 ভোল্টটা আপনার আইআর সেন্সরে গিয়েছে, মসফেটে গিয়েছে এবং 3.8 আইসিতে গেছে এবং র্যামে, সবখানেই কিন্তু আমাদের 5 ভোল্ট চলে গেছে। 5 ভোল্ট যাওয়ার সাথে সাথেই কী হলো যে এ ঘুম থেকে জেগেছে প্রত্যেকটাই, যেমন এটাও ঘুম থেকে জেগেছে, এটাও ঘুম থেকে জেগেছে, এটাও ঘুম থেকে জেগেছে, এটাও ঘুম থেকে জেগেছে। কিন্তু তাকে সচল করার জন্য আমাদের কিছু ইনেবল ভোল্টেজ যেমন সিগন্যালের দরকার হবে। তাই সে সিগন্যালটা হলো যে যখনই আমরা রিমোট প্রেস করলাম, এখান থেকে আমাদের একটা সিগন্যাল প্রসেসরে গিয়েছে এবং এটা আউট করছে, এটা ইনপুট, এটা আউটপুট। আউট করার সাথে সাথে মসফেট আমার এই 5 ভোল্ট এখানে 3.8 আইসির মাধ্যমে ইনপুট হয়েছে এবং আউটপুটে সে 1.8 ভোল্ট। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যখনই 1.8 ভোল্ট 3.8 আইসিতে পাওয়া যাবে এবং 3.3 ভোল্ট, তখন আমাদের অবশ্যই যদি প্রসেসরের সমস্যা না থাকে তাহলে আমাদের সেট রান হবে। তো এই ছিল স্ট্যান্ড বাই মোড নিয়ে অনেক কথাবার্তা, এবং যদি ভালো লাগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই আরেকজনকে দেখার সুযোগ করে দিন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।